সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে স্টাডি ইন রাশিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে জানতে চান যে উইদাউট আইএলটিএস এ, তারপর উইদাউট ব্যাংক স্টেটমেন্ট প্রায় শতভাগ ভিসা নিশ্চয়তা রয়েছে কোন দেশে। তো সেক্ষেত্রে তাদের জন্য ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে আপনারা সবাই রাশিয়াতে ট্রাই করতে পারেন। কেন রাশিয়া? এ ব্যাপারে যদি বিস্তারিত বলতে হয়, রাশিয়াতে আপনারা এই জন্য চয়েস করতে পারেন যে রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি খুবই কম। ওদের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রায় 500 থেকে 1000-এর ভিতরে থাকে এবং সবগুলো প্রায় পাবলিক ইউনিভার্সিটি, এবং এদের টিউশন ফি প্রায় ইয়ারলি 2000 থেকে $5000 পর্যন্ত হয়ে থাকে। এবং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, রাশিয়ার অধিকাংশ ইউনিভার্সিটিগুলোতে সাধারণত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। যেমন আপনি ব্যাচেলার পর্যায়ে প্রায় দেখা গেছে যে 4-5 বছর স্টাডি গ্যাপ নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং মাস্টার্স প্রোগ্রামগুলোতে প্রায় 10 বছর পর্যন্ত, 10-12 বছর বা 15 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। উইদাউট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, রাশিয়াতে আপনারা কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই আপনারা ট্রাই করতে পারেন, কারণ রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর বাধ্যতামূলক নয়। এর অবশ্যই একটা কারণ আছে, কারণ হচ্ছে রাশিয়াতে দুই ধরনের কোর্স কারিকুলাম থাকে, একটা হচ্ছে রাশিয়ান মিডিয়াম আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। যদি কেউ রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করে তাহলে তাকে আগে 1 বছরের একটা প্রিপারেটরি বা ফাউন্ডেশন কোর্স করতে হয়, যার ইয়ারলি টিউশন ফি থাকে $2000 থেকে $3000। আর যারা সরাসরি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চায় তাদের দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির, অথবা কিছু কিছু ক্ষেত্রে এমওআই দিয়ে বা উইদাউট আইএলটিএস একটা স্কাইপ ইন্টারভিউর মাধ্যমে তারা চাইলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিতে পারে। এনি কান্ট্রি রিফিউজাল ক্যান অ্যাপ্লাই রাশিয়া। আপনি অন্য দেশে যদি ভিসা রিফিউজড হয় তাহলে আপনি অবশ্যই রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। রাশিয়াতে অ্যাপ্লিকেশন করার আরেকটা কারণ হতে পারে যে রাশিয়াতে অ্যাপ্লিকেশনে কোনো ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না। আমরা জানি যে যে কোনো দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যখন চেষ্টা করবেন অবশ্যই আপনার একটা যিনি স্পন্সর হবেন স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় বা সোর্স অফ ইনকাম দেখাতে হয়। রাশিয়াতে কোনো ব্যাংক স্টেটমেন্ট বা সোর্স অফ ইনকাম দেখাতে হয় না, তো যে কারণে আপনারা রাশিয়াটাকে সিলেক্ট করতে পারেন। প্রায় শতভাগ ভিসা নিশ্চয়তা। সাধারণত অন্যান্য কান্ট্রিগুলোতে ভিসা রেশিও মানে এত বেশি থাকে না যত বেশি রাশিয়াতে থাকে। ক্রেডিট ট্রান্সফার টু ইউরোপিয়ান ইউনিভার্সিটি, রাশিয়াতে আপনি পড়াশোনা চলাকালীন সময়ে আপনি ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটিগুলোতেই ক্রেডিট ট্রান্সফার করতে হবে। আপনি বর্তমানে রাশিয়াতে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ওই ইউনিভার্সিটির কোর্স কারিকুলামের সাথে যদি আপনার ইউরোপের যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন তাদের কোর্স কারিকুলাম যদি প্রায় একই রকম থাকে তাহলে হচ্ছে যে আপনি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারেন। রাশিয়াতে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা আছে। আপনারা পড়াশোনা চলাকালীন সময়ে আপনারা হচ্ছে যে পার্ট টাইম জব করতে পারবেন, এবং গ্রিন কার্ড অপরচুনিটি আছে রাশিয়াতে। পড়াশোনা শেষে আপনি পিআর বা গ্রিন কার্ড পেতে পারেন। এবার আসি যে রাশিয়াতে কয়টা ইনটেক রয়েছে। রাশিয়াতে সাধারণত মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এর পাশাপাশি ওদের একটা ইনটেক আছে ফেব্রুয়ারি ইনটেক, তবে ওদের মূল ইনটেক বা মেইন কোর্সগুলো সাধারণত সেপ্টেম্বর ইনটেকেই শুরু হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি রাশিয়াতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই এপ্রিল বা মে মাস থেকে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে হবে। তবে রাশিয়াতে আগে আমি বলেছি যে রাশিয়াতে দুই ধরনের কোর্স থাকে, একটা হচ্ছে রাশিয়ান মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। যারা রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চায় তাদেরকে আগে একটা 1 বছরের ফাউন্ডেশন বা প্রিপারেটরি কোর্স করতে হয়। প্রিপারেটরি কোর্স শেষে আপনাকে হচ্ছে যে রাশিয়ান মিডিয়ামে আপনি মেইন কোর্স করতে পারেন, অথবা আপনি চাইলে ইংলিশ মিডিয়ামেও আপনি মেইন কোর্স করতে পারেন। আর রাশিয়ান ইউনিভার্সিটিগুলো টিউশন ফিও আগেই বলা আছে যে ফাউন্ডেশন কোর্সের টিউশন ফি $2-3000 হলেও মেইন কোর্সের টিউশন ফি আপনার হচ্ছে যে দেখা গেছে যে $2000 থেকে $5000 হয়। এবং এখানে আপনি হচ্ছে যে রাশিয়াতে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি 3 ধরনের কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং এদের ব্যাচেলার কোর্সগুলো সাধারণত 4 বছর মেয়াদি হয়ে থাকে, এবং মাস্টার্স কোর্সগুলো 2 বছর মেয়াদি হয়ে থাকে, এবং পিএইচডি কোর্সগুলো 3 বছর মেয়াদি হয়ে থাকে। যদি কেউ ফাউন্ডেশন কোর্স করে তাহলে সেক্ষেত্রে 1 বছর যুক্ত হবে। রাশিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে? সাধারণত হচ্ছে যে আপনার অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, সিভি, ছবি, এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট যদি থাকে, এবং হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, বা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার, এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এটা বিশেষ করে ইংলিশ মিডিয়াম কোর্সগুলো যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনার এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। তবে একটা বিষয় বলে রাখি যে রাশিয়ান ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে আছে, তবে এদের রাশিয়ান মিডিয়ামের কোর্সগুলো বেশি অ্যাভেলেবেল।
ইংলিশ মিডিয়ামের কোর্সগুলো অ্যাভেলেবেল না। রাশিয়ান মিডিয়ামে হচ্ছে যে আপনার কোর্সগুলোর টিউশন ফি খুব কম থাকে, ইংলিশ মিডিয়ামের কোর্সগুলোতে টিউশন ফি অপেক্ষাকৃত একটু বেশি থাকে। রাশিয়ান মিডিয়াম সব জায়গায় অ্যাভেলেবেল থাকলেও ইংলিশ মিডিয়ামটা আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। তবে অবশ্যই রাশিয়ান মিডিয়ামে পড়তে হলে যেহেতু আগে ১ বছরের ফাউন্ডেশন কোর্স করতে হয়, এটা অবশ্যই আপনার জন্য ভালো। কারণ হচ্ছে কি, আপনি যদি রাশিয়াতে পার্ট টাইম জব করে ইনকাম করতে চান, তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানার আসলে কোনো বিকল্প নাই। আর রাশিয়াতে পড়াশোনা শেষে আপনি যদি ভালো কোনো জবে জয়েন করতে চান বা পিআর পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই ফাউন্ডেশন কোর্স করা থাকলে সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। রাশিয়ান প্রসেসিং এ আসলে ওভারঅল খরচ কিরকম, এটা নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে বা আসলে কি ধরনের সময় দরকার হয়। রাশিয়াতে ওভারঅল অ্যাপ্লিকেশন করলে সাধারণত ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করলে দেখা গেছে যে ১৫ থেকে ২০ দিনের মধ্যে অফার লেটার চলে আসে। অফার লেটার আসার পর অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফিটা অ্যাডভান্স পে করার কথা বলে থাকতে পারে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা টিউশন ফিটা পরে দিলে হয়। তবে মস্কো সিটি বা পিটার্সবার্গে ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের ডিমান্ড থাকে যে অফার লেটার ইস্যু করার পরপরই আপনাকে টিউশন ফিটা দিয়ে দিতে হবে। তবে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে টিউশন ফি পরে দেওয়ারও সুযোগ থাকে। এটা নির্ভর করবে আসলে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর। তো আপনি যদি রাশিয়াতে ট্রাই করতে চান, তাহলে আপনার আসলে কোন খরচগুলো থাকবে? আপনার যেমন হচ্ছে যে ইউনিভার্সিটি টিউশন ফি, সেটা আগেই বলা আছে যে $2,000 থেকে $5,000। এর পাশাপাশি আপনার দেখা গেছে যে একটা এম্বাসি ফি দরকার হবে, সেটা বাংলা টাকায় ৳৯,৬০০ মতো। এবং হচ্ছে যে আপনার একটা মেডিকেল টেস্ট করতে হবে, যেটা ৭ থেকে ১০,০০০ টাকার মতো হয়ে থাকে। এর বাইরে আপনাকে হচ্ছে রাশিয়ান ভাষায় হচ্ছে যে সকল ডকুমেন্টসগুলো রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে এবং নোটারি করতে হবে, এবং সেখানে একটা খরচ আছে। এবং রাশিয়ান এম্বাসি থেকে আপনার লাস্ট একাডেমিক সার্টিফিকেট মার্কশিটগুলো লিগ্যালাইজেশন করতে হবে। এরপরে এয়ার টিকেট লাগবে। পাশাপাশি ওখানে যাওয়ার পর আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, সেখানে কিছু খরচ আছে প্রায় ১০-১২ হাজার রুবলসের মতো। তারপর হচ্ছে যে আপনার ১ বছরের মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকবে এবং লিভিং কস্ট। ইউনিভার্সিটির ডরমিটরিতে যদি থাকেন আপনি, তাহলে মান্থলি হচ্ছে যে আপনার লিভিং কস্ট হবে ৩,০০০ থেকে ৭,০০০ রুবলসের মতো মান্থলি। অর্থাৎ ইয়ারলি যদি আপনি হিসাব করেন, দেখা গেছে যে ৮০ থেকে ১ লাখ বা ১,১০,০০০ মতো আপনার হচ্ছে যে লিভিং কস্টে হোস্টেলে হচ্ছে যে আপনার খরচ হবে। রাশিয়াতে পার্ট টাইম জবের আসলে কোনো টাইম লিমিটেশন থাকে না। আপনি আপনার মতো করে জব করতে পারবেন এবং পড়াশোনা শেষে আপনি হচ্ছে যে পিআর পাবেন। রাশিয়ান ইউনিভার্সিটিগুলোতে সব ধরনের সাবজেক্টই আছে, কারণ যেহেতু ওদের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুব ভালো অবস্থানে আছে, সুতরাং সেখানে আপনি এমবিবিএস বলেন বা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ফিল্ডের যে কোনো সাবজেক্ট আপনি পাবেন, এবং বিজনেস রিলেটেড যে কোনো সাবজেক্টগুলো আপনি পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং রাশিয়াতে পুরো প্রসেসিংয়ে আপনার সাধারণত দেখা গেছে যে ৩ মাস একটা সময় হলে আপনি রাশিয়াতে পুরো প্রসেসিংটা বা পুরো জার্নিটা আপনি শেষ করতে পারবেন। মোটামুটি এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তবে অবশ্যই যারা ২০২৫-এর সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চান, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার আবেদনটা করে ফেলতে হবে। আবেদন সংক্রান্ত কোনো তথ্য বা বিস্তারিত জানার দরকার হলে অবশ্যই আমার পেজের ইনবক্সে নক দিতে পারেন, অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।